নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডেস আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। প্রত্যেক বছর গরমকাল হলেই কিন্তু আমি বাড়িতে মিষ্টি দই বানাই। তো এবছরও অনেকেই অনুরোধ করছেন পপিদি মিষ্টি দই তৈরি করে দেখান। একদম সহজে ঘরোয়া উপকরণ দিয়ে মিষ্টি দই তৈরি করে দেখাবো। আপনারা আজকে পুরো ভিডিওটা দেখতে থাকুন। অনেকে আবার কি বলো তো, দই বসাতে গেলে দই নাকি বসে না, নরম হয়ে থাকে, কাটতে গেলে কেটে যায়, মানে জল হয়ে যায়। আজকে ভিডিওটা দেখলে একদম আপনারা কিন্তু দোকানের মতো দই বানাতে পারবেন। প্রথমে উনানটা ধরিয়ে নেব। বাবা ভাই বোনে দোল দোল হচ্ছে। কি হচ্ছে তো আজকে? দিদি ঠিক সময় আসছে। আমি বলছি একে একে রান্নাঘর ভর্তি হবে, হাড়িগুলো ঘষাঘষি চলছে। কি হবে? দই হবে মনে হচ্ছে। দই বসবে। এই গরমে দই খেতে যা লাগবে না। আজকে দই বসানোর জন্য এই দেখুন পুরো 1 গামলি গরুর দুধ নিয়েছি, ছাঁকা আছে, কোড়াতে এবার দিয়ে দেব। দই বসানো হবে বলে এই যে বালিগুলো ভাঁড়ের পরিষ্কার করে দিচ্ছি। হ্যাঁ, ভালো করে পরিষ্কার করো, তবে ভালো করে দইটা বসবে। ভাতটা নিয়ে ওই আগে থেকে তার মাকে ভাড় দিবে বলে চলে যাচ্ছে। যা জানে পড়ি দাও, ভাড় দাও, এটা তোমার কলসি, জল আনতে যাবে। কাকিমাও কিন্তু আমাদের খুব ভালো দই বসায়। হ্যাঁ আমিও বসাতে পারি, কিন্তু পপির মতো অত ভালো নয়। দেখো সব দেখে দেখেই শিখে যায় সবাই। অফিস থেকে দেখে দেখে কাকিমা শিখলো, এখন মানে কাকিমা ভালো ঠিকঠাক পরিমাণ মতো জিনিস দিলে দই ভালো বসে যাবে। একটু স্টেপগুলো মনে রাখতে হবে, তাহলেই হবে। এই দেখুন দুধ কিন্তু ধীরে ধীরে ফোটা শুরু হয়ে গেছে। সর পড়লে হবে না, দুধকে কিন্তু বারবার এইভাবে হাতা দিয়ে নাড়তে হবে, তাহলে সর পড়বে না। আর দই বসাতে গেলে সর পড়ে গেলে হবে না। কি মজা দেখো, সাত পাকে ঘুরতে দেখো, পড়ে যাবি। এবার 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 বস বস করি এবার। আর না 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 না, আমাদেরই মাথা ঘুরছে ওর দিকে তাকালে। দুধটা খুব ভালো করে ফুটে গেছে। এবার এই গরম দুধ একটু তুলে নিয়ে গুঁড়ো দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিষ্টি দই বসানোর জন্য এখানে আমি 1 বাটি গুঁড়ো দুধ নিয়েছি। এবার এই যে গরম দুধ আছে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো দুধ, মিষ্টি দইয়ের আরো ভালো স্বাদ আনার জন্য এখানে আমি গুঁড়ো দুধ দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। খুব ভালো করে দুধের সঙ্গে গুঁড়ো দুধ মেশানো হয়ে গেল। আর এদিকে দুধটা ফুটে ফুটে অনেকটাই কমে এসছে। এবার চিনি দিয়ে দেব, 1 বাটি চিনি দেব। মিষ্টি দইয়ে একটু এলাচ দানা দিলে খেতে খুব ভালো লাগে, তাই এলাচ দানা দিয়ে দেব। এলাচ দানা, এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। দুধ ফুটে ফুটে কিন্তু অনেকটাই কমে গেছে, আর একটু ভালো করে কমিয়ে নেব। কাকিমা বিড়ে ভাঙতে হবে তো? হ্যাঁ বিড়ে ভাঙা শুরু করতো দুজনে, দুটো বিড়ে ভাঙো। দইয়ের হাঁড়ি বসবে, দিয়ে চাই। পরি আজকে খুব রেগে গেছে, দই হতে দেরি হচ্ছে বলে। এক ভাড় দই দুবা উঠে পর। পরে উঠে পালিয়ে আসছো মা। টিকটিকি টিকটিকি টিকটিকি। আমার দুটো ভাঁড়ও পরিষ্কার হয়ে গেছে। ভালো হয়েছে। পড়ি এসো, দুটো ভাড়ে পড়ি খেলাধুলো করবো, এসো। পড়ি তোমরা কেটেছে দেখো না। এই যে দই বসানোর জন্য দুটো ভাঁড় নিচ্ছে, দুটো বিড়ে লাগবে। আমি আর মঙ্গলা দুজনে দুটো। এই যে এক পাশে জট আর এক পাশে গোড়া। বাবা দেখি না গো বিড়েটা কেমন হচ্ছে। দেখো আগে বানাই, হ্যাঁ সেটাই চুল বাঁধার বিড়ে তারপর নয়, আমিও একটু এটা বানাবো ঘরের তোমাদের বিড়ে দেখে দেখে। দই কিন্তু মোষের দুধের সব থেকে বেশি ভালো হয়, আর খেতেও স্বাদ লাগে। আমাদের গ্রামের দিকে কোথায় পাবো মোষের দুধ? আমাদের কলকাতা শহরে সব মোষের দুধেরই দই হয়। হ্যাঁ, এই দেখুন একবারে এতটা দুধ নিয়েছিলাম, কমে কমে অর্ধেক হয়ে গেছে। আর কিন্তু দুধ ফুটানোর দরকার নেই, দুধ তো ফুটিয়ে নিয়েছি। এবার দুধে মেশানো যে গুঁড়ো দুধ ছিল এটা দিয়ে দেবো। আবারও ভালো করে মিশিয়ে নেব। পড়ি তুমি কি খড়ের ভিড়ে করছো নাকি? হ্যাঁ করো করো ভালো করে। পরে শিখছে হ্যাঁ। দেখে দেখে। এই দেখো আমি একটা সুন্দর বিড়ে করে নিচ্ছি। এই বিড়েতে দইয়ের ভাঁড়টা বেশ সুন্দরভাবে বসবে। এই যে আমার ওদিকে বানানো হয়ে গেছে। এই বিড়েগুলো দেখতে কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর যে কোনো মাটির জিনিস বসাতে এইরকম বিড়ে
দিলে ভালো হয়, ভালো ভালো করে দিলে। বসে আর কি। কি কি বলো বলো। এটা আচ্ছা এটা একটু পরে লাগবে। বাবা মেয়ে আমার সব দিকে এক্সপার্ট। আপনারা যদি লাল দই বানাতে চান এই অবস্থায় ক্যারামেল দিয়ে দেবেন, লাল দই হয়ে যাবে। এবার নামিয়ে হালকা ঠান্ডা করে নেব। নামানোর পরও কিন্তু এইভাবে খুব ভালো করে দুধটা ফেটিয়ে নিতে হবে। এই দেখুন এরকম করতে করতে দুধটা হালকা ঠান্ডা হয়ে আসবে, তারপর ভাঁড়ে ঢালতে হবে। অপিসি বলো। ভাঁড়গুলো ভালো করে মুছে নাও কাপড় দিয়ে। হ্যাঁ, ভাঁড় মোছা হয়ে গেছে আমার। ব্যাস। সুন্দর করে মুছেছো তো? বাবা চকচক করছে, মুখ তো দেখি দেখো আমার না, মুখ দেখা যায় নাকি একবার দেখো, দেখে নি। মুখ দেখা যায় নাকি দেখো। না মুখটা দেখা যাচ্ছে পরি, দেখা যাচ্ছে তো, দেখ। সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছে পিসি। পরি সে একদম সব কিছু নিয়ে রেডি। এদিকে দুধটা হালকা ঠান্ডা হতে হতে এই দইয়ের ভাঁড়গুলোতে দমুল মাখিয়ে নেব। এই যে এইটা হচ্ছে টক দই। টক দইকে আমরা সবাই দমুল বলি। যে কোনো দই, মিষ্টি দই কিংবা টক দই বসাতে গেলে কিন্তু এই দমুল আগে ভালো করে ভাঁড়ে কিংবা পাত্রে লাগিয়ে নিতে হবে, তবেই ভালো দই বসবে। আমাদের গ্রামের দিকে এই টক দইকে দমুল বলে। এই যে টক দই একটু ভাঁড়ে দিয়ে এই যে এইভাবে ভালো করে লাগিয়ে নিলেই হয়ে গেল। এই দেখুন এই ভাঁড়েও একই রকমভাবে এইভাবে লাগিয়ে নেব একটু ভালো করে। এই দেখুন একটা আঙুল দেওয়া যাবে, এইরকম গরম অবস্থায় কিন্তু ঢালতে হবে। আবার একেবারে দুধটা ঠান্ডা করে নিলেও কিন্তু দই বসবে না। এবার ভাঁড়ে ঢেলে নেব। এই যে এবার ভাঁড়ের মধ্যে এইভাবে দিয়ে দেবো দুধটা। পুরো একদম মাপের মাপ হয়েছে। এই দেখো দুধ তো ভাঁড়েতে ঢেলে দিয়েছি। এবার এই যে পেপার নিয়েছি, পেপার দিয়ে মুখগুলো আটকে নেব। এই যে এইভাবে একটু আটকে দিতে হবে এইভাবে। মিষ্টি দই বসানোর জন্য একদম ভাঁড়গুলো রেডি হয়ে গেছে। আর এই যে দুটো বিড়ের ওপরে এবার দুটো ভাঁড় বসিয়ে দেব। একটু সাবধানে একদম সমানভাবে কিন্তু বসাতে হবে ভাঁড়গুলো। এই যে এখন তো গরমকাল, দই কিন্তু সুন্দর বসবে। এবার এর ওপরে যে কোনো ভারী জিনিস চাপিয়ে রাখতে হবে যেন গরম থাকে। আমি বাড়িতে গিয়ে রেখে দেব, কালকে সকালবেলা দই খাওয়া হবে। কাঁথা বলুন, তারপরে চট খড় এই সব কিছু দিয়ে চাপা দিলে ভেতরটা গরম থাকবে। এই যে এখানে একটা নিচে বস্তা দিয়ে দিয়েছি, বস্তার উপরে এই অবস্থায় রেখে দিলাম। একটা বেড কভার ভালো করে 4-5 পাট করে নিয়েছি। এবার এই অবস্থায় চাপিয়ে দেব, একদম গরম থাকবে। এবার এই যে বস্তাটা দিয়েছিলাম এই বস্তাটা উপর দিয়ে এইভাবে চাপিয়ে দেবো যেন কোনো দিকে ফাঁক না থাকে। এই যে এরকম করে এই যে গামলিটা চাপিয়ে দিলাম, আরও ভালো গরম হবে। সকাল দিয়ে বসে আছি দই খাবো বলে। পাপি দই আনতে গেছে, দই নিয়ে এলেই খাবো। দইয়ের অপেক্ষায় দেরি দেখে পরি চিনি বাতাসা পরি, দিতে বসছি দেখো। আজকে সব থেকে বেশি দই পরি খাবে। আর বেশি অপেক্ষা দই নেই, চলে এসছে 2 হাঁড়ি দই। অপেক্ষার অবসান হয়ে গেল। চাইতেই বৃষ্টি। পরি পরীক্ষা পরি দই পেলে বা বাতাসা ফেলে খাবে দেখো না। এই যে এবার দইটা খুলে দেখি কেমন বসেছে। সেই ফেনা ফেনা হয়েছিল বলে এই যে ফুটো 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 হয়েছে। ভালো লাগে এইটা দেখতে। দাও দাও চামচ দাও। চামচ প্লেট সব নাও। আজকে যে যত ইচ্ছা দই খেতে পারো। হ্যাঁ সাথে পরিও। তাড়াতাড়ি কাটো গো মা, হুম গরম নাও লাগছে, পপি দাও। ঠান্ডা হোক। আর কারণ তস হয়েছে আর রে। দইয়ের ভাঁড় দেখে। এই দেখো কত সুন্দর দইটা বসছে একদম। সুন্দর চাকু কাটা হচ্ছে। এই যে এই দেখেছেন, আর ভাঁড়টা দেখলেও বুঝতে পারবেন। এই দেখুন একদম সুন্দর হয়ে আছে দইটা।
এ পড়ি পড়ি তোর মা দই তুলছে। হাড়ি দিয়ে কি বের করছে একবার দেখ। চলে হাড়ি দিয়েছিল না দই শুনো পরীকে আগে তুই দাও। সেই গোপালের মতো দইয়ের হাড়ি নিয়ে দৌড়। পড়ি এনে এনে বসে পড়ি যাও পড়ি যাও। এই যে ভাঁড়ের নিচে পর্যন্ত কিন্তু একই সমানভাবে দই বসছে, দেখেছেন? দই কিন্তু এরকম এক ধার থেকে কাটতে হয়। অত প্রথম কিন্তু পরীকেই আজকে দই দেওয়া হয়েছে। পরী খেয়ে বলবে কেমন হাম হয়েছে। করো, হাম পরী, হাম হাম। হাম করো হাম। আহ এনাও পিসি, দিদি, পিসি আর দিদার প্লেট। আই পরি দেখো চামচ দিয়ে সব ঘেটে ফেলছে। পড়ি রে কেমন লাগছে? পুরো মন ভরে গেল। ওকে হাম। দারুণ স্বাদ হয়েছে কিন্তু পপি। তাহলে কত সহজ বলো তো বাড়িতে দই বসানো। যা গরম পড়েছে, এই গরমে এত সুন্দর দই থাকলে আর কি লাস্ট পাতে আর কিছু লাগবে না। দইয়ের স্বাদই আলাদা। বাড়িতে যে দই বসানো হয় তার স্বাদ কিন্তু আলাদা। একবারে ননির মতো দই বসেছে। সে তো ভালো করে দইটা ফেটিয়ে দিচ্ছে তোমাকে। এবার আমাকে খাই দে একটু পড়ি, আমি একটু খাই দে। ও কাকিমা, হুম কাকিমা তোমাকে ঘেটে দিছে না, ধরো। হ্যাঁ। বাড়িতে দই বসানো খুবই সহজ, ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা একদম দোকানের মতো পারফেক্ট মিষ্টি দই বানাতে পারবেন। খেতে কেমন হয়েছে সবাই তো বললো, আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। এত সুন্দর লাগছে, পুরো শেষ। শুধু শেষ? তোর খাওয়া দেখে সবাই বলবে খুব ভালো হয়েছে, দেখ গোটা মুখে লেগে গেছে। সব দইটা খাওয়াই হয়ে গেল। দাদু থাকলে একটা ভাড় একাই উঠিয়ে দিত একদম। দাদু দই খুব বেশি খায় আর খেতে খুব ভালোবাসে। এই গরমে মিষ্টি দই তৈরি করে আজকে আপনাদের দেখালাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। চলো ফিজিক্যালি তুমি এমন করে খাও কিছু এরকম দই খাবে জানবে নি, মুখে জানবে, মুখও জানবে গপও জানবে। গালও হেভি হাবড়ি টেস্ট। কিছু তোমার নাকে লেগে আছে। আমাদের দই যেমন খাওয়া হচ্ছে তেমন খুব মজাও হচ্ছে, খাচ্ছে নাকে মুখে একদম লাগে। আর একটু নিয়ে নাই, ভাতটা শেষ করে দাও। দিয়ে দাও সব শেষ হয়ে যাবে এ পপি আরেকটা দৃশ্য দেখো।